বিকেলে স্ন্যাক্সে বাচ্চাদেরকে কি দেবেন বা নিজেদেরও কিছু চটপটা খেতে ইচ্ছা করলে এটা অবশ্যই বানিয়ে নিতে পারেন। চলুন দেখে নিই ঝটপট এই রেসিপিটা। 1 কাপ মুগ ডাল 2 ঘন্টা আগে সোক করে রেখেছিলাম, তারপরে ভালো করে ধুয়ে দেখুন জল ঝরিয়ে নিয়েছি। এবার এটাকে প্রথমে পেস্ট করে নেব। আপনারা যদি এটা বাচ্চাদের টিফিনে দিতে চান তাহলে আগের দিন রাত্রে ভিজিয়ে রাখতে পারেন। বেশিরভাগ জলটা ঝরিয়ে একটা মিক্সার জারে নিয়ে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর ছোট 1 কুচি আদা। পেস্টটা ঢেলে নেব এবার একটা পাত্রে। আমি এখানে কাঁচা লঙ্কা একটা দিয়েছি, আপনার বাচ্চাদের যদি ঝাল মনে হয় তাহলে সেই বুঝে কিন্তু আপনারা কম বেশি বাড়িয়ে নিতে পারেন। এবার বাচ্চাদের সবথেকে অপছন্দের জিনিসগুলো এক এক করে দিয়ে দেব। এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, গাজর গ্রেট করে দিয়ে দিয়েছি, দিয়ে দেব সামান্য একটু ক্যাপসিকাম। আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি এখানে ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি জোয়ান, যাতে হজমের অসুবিধে না হয়। এবার দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো, এখানে আমি সামান্যই দিয়েছি। আর দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো, এটাও বাচ্চাদের স্বাদ অনুযায়ী দেবেন। তারপর দিয়ে দেব অবশ্যই স্বাদ অনুযায়ী নুন। ব্যাস, এবার সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এটা খুব বেশি ঘন হবে না, আবার খুব পাতলাও হবে না, সেই কারণে এর মধ্যে অল্প অল্প করে আমি জল মিশিয়ে নেব। এবার যেরকম ঘন দেখতে পাচ্ছেন এরকমই ঘন একটা ব্যাটার আমাদের বানিয়ে নিতে হবে। ব্যাটারটা একটু রেস্ট করতে রেখে দিয়ে আমি নিয়ে নেব এখানে ব্রেড। এখানে আমি ব্রেডগুলোকে লম্বা লম্বা করে 4 পিস কেটে নিচ্ছি। এটা আপনারা যে কোনোভাবেই কেটে নিতে পারেন। তারপর একটা তাওয়া নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল। তেল গরম হয়ে গেলে ব্যাটারটার মধ্যে ব্রেডটা ভালো করে কোট করে নিয়ে এটা সঙ্গে সঙ্গে ভাজতে দিয়ে দেব। যেহেতু এখানে মুগ ডাল রয়েছে তাই মুগ ডালটা যতক্ষণ না কুক হচ্ছে এটাকে ভালো করে ভাজতে হবে, মানে অনেকটা লাল লাল করে। এটার বেশ একটা পকোড়া টেস্টও পাবেন, আবার খুব হেলদিও। আমি এটা বাচ্চাদের জন্য বানাচ্ছি বলে ব্রেডগুলোকে পিস করে কেটে নিয়েছি। আপনারা চাইলে পুরো আস্ত একটা ব্রেডকেও এভাবেই ভেজে নিতে পারেন, তাহলে একটু সুবিধা হবে। ব্যাস, দেখুন কত সহজে তৈরি হয়ে গেল আমাদের আজকের স্ন্যাক্স। এটা তুলে নিচ্ছি আমি টিস্যু পেপারে, যাতে এক্সেস অয়েলটা আর না থাকে। তারপর গরম গরম সার্ভ করে দিন কোনো সস বা ডিপের সঙ্গে। চলুন আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী রেসিপি নিয়ে।